পরীক্ষায় কোয়ালিফাই করে 1 বছর ধরে শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করতে হচ্ছে প্রত্যাশীদের। তাদের বক্তব্য, স্কুলগুলিতে যখন শিক্ষকের অভাবে ধুঁকছে তখন চাকরি যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তাদের রাস্তায় নামতে হচ্ছে। তাদের কবে চাকরি দেবে রাজ্য শিক্ষা দপ্তর, এর কোনো সদুত্তর নেই। তারা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে না। তাই হতাশ হয়ে আবারও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। যদিও আইন ভাঙার অভিযোগে পুলিশ তাদের কয়েকজনকে পূর্ব থানায় তুলে নিয়ে যায়। পরবর্তীতে চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা পূর্ব থানার সামনে জড়ো হয় এবং মিডিয়ার মুখোমুখি হয়ে তাদের ক্ষোভ উগরে দেয়। শিক্ষকতা চাকরির পরীক্ষা, যে পরীক্ষায় 40,000 চাকরি প্রত্যাশী প্রার্থীদের মধ্যে 361 জন কোয়ালিফাই করেছিল এবং এতটা ঝাড়াই বাছাই অর্থাৎ এতটা স্ক্রিনিং করা হয়েছে, এতটা কঠিন টেস্ট হয়েছে যে মাত্র 361 জন কোয়ালিফাই করেছে। তো অতএব এত কম সংখ্যক চাকরি প্রত্যাশী যারা ঝাড়াই বাছাই করার পর 361 জন চাকরির লাইনে রয়েছেন, তারা চাকরি 70 পেয়ে যাবেন, এটা প্রত্যাশা করতেই পারে। এখন রাজ্য সরকারের বা সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য হচ্ছে, অতীতে যে পরীক্ষাগুলি নেওয়া হয়েছে, যেখানে টেট কোয়ালিফাই যারা করেছে প্রত্যেককে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে কোনো প্রকারের চাকরি প্রত্যাশী যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কোয়ালিফাই করা হয়েছে, যোগ্যতা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তারা কেউ বসেনি এবং এখনও যারা কোয়ালিফাই করেছে তারাও কেউ বসে থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চাকরিগুলি কবে হবে এবং কেন তারা রাস্তায় নামছে? কারণ তাদের দাবি হচ্ছে, প্রায় 1 বছর হতে চলেছে তাদের পরীক্ষা হয়েছে, কোয়ালিফাই করার পরেও তারা কোথাও সদুত্তর পাচ্ছে না। চাকরি কবে হচ্ছে এর কোনো উত্তর নেই। তারা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে না। অতএব তাদের কাছে কোনো সদুত্তর নেই। তারা কোনো প্রকার আশ্বাস পাচ্ছে না। অতএব রাস্তায় নামা ছাড়া তাদের কোনো পথ নেই। যেহেতু একদিকে জিআরবিটি চাকরি হয়ে যাচ্ছে, অন্যান্য দপ্তর চাকরি হচ্ছে, কিন্তু তাদেরগুলি পড়ে রয়েছে। তো এই বিষয়গুলি নিয়ে তারা কি বলছেন সেটা আপনাদেরকে অবশ্যই শোনাবো। 2022 সালে যে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল টিয়ার 1 টিয়ার 2, সেই পরীক্ষায় আমরা প্রায় 38,000 বা প্রায় 40,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলাম। তার মধ্যে মাত্র পাস করেছে বা উত্তীর্ণ হয়েছে 361 জন, বোধ টিয়ার 1 টিয়ার 2 দুই পেপারে মিলে। তো আজকে আমরা এখানে এসেছি যে ত্রিপুরা সরকার বা মাননীয় শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের যেন 361 জনকে একসাথে নিয়োগ করা হয়। তার কারণ হচ্ছে যে আমরা 1 বছর যাবৎ বসে আছি পাস করে, এটা তো একটা কারণ রয়েছেই, কিন্তু আরও কারণ হচ্ছে যে প্রত্যেক দিন ত্রিপুরা নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলগুলি দেখলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন ত্রিপুরার কোথাও না কোথাও শিক্ষক স্বল্পতার জন্য বিদ্যালয় থেকে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা রাস্তা অবরোধ করছে। তার কারণ হচ্ছে ত্রিপুরার অনেক বিদ্যালয় এরকম আছে যেখানে শিক্ষক স্বল্পতা এতটাই রয়েছে যে শিক্ষার মান আদৌ কি ভালো হচ্ছে এটা সবার জানা আছে। এটা হলো ওনাদের কাছে এটা মানে অভদ্রতা, লটা করেছে, ভেঙেছে। যাই হোক, অনেক জায়গাতেই শুনি অনেক ল ভাঙে, অনেক মানে খারাপ কাজ হয়, তখন জানি কোথায় থাকে। আপনি আজকে কোথায় এসেছিলেন এবং কেন এসেছিলেন? আমরা সিএম এর বাড়ির সামনে তথা আমাদের এডুকেশন মিনিস্টারের বাড়ির সামনে এসেছিলাম। আমাদের যে অনেক একটা দাবি, আমাদের না সারা রাজ্যের শিক্ষক ব্যবস্থার দাবি এটা, মানে শিক্ষক ব্যবস্থার মধ্যে যারা পড়ে, ছাত্রছাত্রী, অভিভাবক প্লাস টিচার, তো ওদের দাবি হলো শিক্ষক শিক্ষকদের এত স্বল্পতা যে স্কুলগুলি ভালো করে চলছে না। এদিকে নতুন স্কুল উদ্বোধন অনেক কিছুই হচ্ছে। আমার মনে হয় ছাত্র আর শিক্ষক ছাড়া একটা বিদ্যালয় এটা